আমরা দেরি করবো না, আমরা হচ্ছি ধীবর জাতি, মানে আমরা জানোয়ার। যাই দেখি আমার ভাই কোথায় আছে। ওরে ভাই, আসি দাদা। দেখ দাদা, অনেকগুলো বেলা হয়ে গেছে। হ্যাঁ শুন, আমরা দু ভাই যদি বাড়িতে বসে থাকি হ্যাঁ। তাহলে আমাদের খাবার জুটবে না। সত্যি বলছিস দাদা? কি করব? যতক্ষণ আমরা মাছ ধরে নিয়ে আসবো, মাকে আমরা বিক্রি করতে দিব, বিক্রি করে নিয়ে চাল নিয়ে আসবে, তারপর আমরা ভাত খেতে পাবো। বেশ। অনেক বেলা হইতে চল, আর দেরি করবো না, আমরা মাছ ধরতে যাই। আমরা ধীবর জাতি গয়, আমরা ধীবর জাতি, খালে বেলে মাছ ধরে ট্যাংরা পুঁটি। আমরা ধীবর জাতি গয়, আমরা ধীবর জাতি, খালে বেলে মাছ ধরে ট্যাংরা পুঁটি। নদীতে তো চলে আসলাম, এবার কি করবো? নদীতে চলে এসছি, হ্যাঁ। আমি বৈঠা মারছি, তুই জাল ফেল। হ্যাঁ, না না, ওটা হবে না। জালে নিয়ে জাল ফেলছি। দেখি অনেকগুলো মাছ ধরতে পারছি, অনেক মাছ এটা। ও দাদা, এই তো, দেখো দিকিনি, আরে কোন দিকে দেখতেছ গো বাপু? আমার দিকে দেখো দিকিনি। ও বুড়িমা, কি বলছো? আমি গো আমি অল্প বয়সের বুড়ি গো। ও বুড়িমা, বলো দিকি। বলছি তুমি কি বলছো? আমরা সাইডের সময় জাল ফেলেছি, আমরা 10 থেকে সে একটা মাছ পাইনি। হ্যাঁ, তুমি এসে আমাকে ডাক দিলে তো আমার একটু শান্তি নষ্ট পার করলে। করে দাও দিকিনি বাপু, হাতে পাতেছি নে গো। ও বুড়িমা, এটা পাড়াপাড়ে ঘাট নয়। কিসের ঘাট শুনি? ওই দেখা যায় পাড়াপাড়ে ঘাট, ওখানে চলে যাও। এটা হচ্ছে আমাদের দুবাইয়ের ঝালমানের ঘাট। ও বাবা রে বাবা, এত দূরে কি আর হেঁটে যেতে পারবো খন? একটু পার করে দাও না বাবু, এতে তোমাদেরই মঙ্গল হবে গো, মঙ্গল হবে। ও বুড়িমা, জানো আমরা দু ভাই সকাল থেকে এসেছি, একটা মাছ পাইনি, আর আমাদের খিদার কষ্ট দাম তোকে পার করতে পারবো না। তা কিছু খেয়ে নাও, আমি অপেক্ষা করতেছি। নিজে খেতে পারবো না, আমরা খাবার দিবি। ও বুড়িমা, বলো। তোমার কাছে খাবার আছে? আছে গো আছে। দাদা কি খাবার আছে জিজ্ঞেস করতো? কি কি আছে, আমরা যেটা যাবো সেটা পাবো। তা কি খাবে শুনি? খাতো, তুই খা, তোকে তুই খা। আমাকে 4 দিনের বাসি ভাত হ্যাঁ। আর একটা ঢ্যামনা পেঁয়াজ দিও। এই, জীবনে খেয়েছি? এ যাতে টান গো, যাতে টান, যাতে টান, যাতে। হ্যাঁ গো বাপু, হ্যাঁ। আগে। যাতে যাতে সাতটা, অন্য জাতি ফার কাটটা। বুঝেছো? দাদা যেটা খায় সেটা আমি খাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা তো আর আপন পর বুঝি নে। না বুড়িমা, না সত্যি বলছি। আমি সবাই সমানই দেখি। সমানই দেখি, হ্যাঁ। শোনো বাবু, 4 দিন আটটা তুমি খেয়েও নি গো, তোমার তো এমনি জন্ডিস হয়ে গেছে, জ্বর আসবে না গো বাপু। আমি আবার অন্তর্জামি তো, অন্তরে বুঝতে অন্তরটা সব পারছি। বলে দিচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, তো কি খাবো? তুমি ভালো কিছু খেয়ে নাও, যেমন ফুলকো লুচি। ফুলকো লুচি হ্যাঁ, আর তার সাথে তা কি খাবে বলো? লুচির সঙ্গে সবজি খাবে? আলুর দম। আলুর দম। হ্যাঁ। হা করো দিকিনি, এই নাও খাও। আর পারি না দাদা। আরে, শরীরটা ভালো নেই কি আর খাবে, শুধু চাইলো এই মাত্র। তোকে দিয়েছে? এতটি খেয়েছি না, হ্যাঁ। মনে 4 দিন ধরে আর খেতে হবে না। বাপু তোকে সত্যি দিয়েছে? যাক, আমি খাবো। শোন, আমি এমন জিনিস চাইবো না বুড়িমা দিতে পারবে না। চেয়ে দেখ। ও বুড়িমা, যা কি খাবে শুনি? আমি বেশি কিছু খাবো না। কালাই রুটি
আগে মাকে তোমার মনে কথা বলে ফেলছো। শীত পড়েছে তো বুঝতে পারতেছি বাপু। ও বুড়িমা, আমি 4টা কালো রুটি খাবো, 4টে 1 কিলো বেগুনের সাদা খাবো, আর 2 কিলোর মতো ধরে মতো চাটনি। পরের পেলে মানুষ জাল কাঁকড়া খায়, তোকে না দেখলে বোঝা যায় না বাপু। আরে ভগবান, সকাল থেকে আমরা খাই নেই। বয়সটা পার হয়ে গেল রে, মানুষ চিনতে পারলেন নে। না রে বাপু না। দাও, আমি খেতে পারবো। 4টা কালায় রুটি কেন, তুমি তো দুটো খেতে পারবে নে বাপু। হা করো, হা করবো। হা করো। এই নাও খাও। একটা গেছে, 3টে বাকি। চেয়েছো খেতে তো হবেই। ও বুড়িমা, একটু বেগুন সাদা লবণ হয়ে গেছে যে। লবণ না দিলে রুটি স্বাদ লাগবে দেখো। সব ঠিক যাবে না? হ্যাঁ, আর খাবো না বুড়িমা। 3টে যে বাকি, ওটা দিদা আমার বুড়িমা আছে, বাড়িতে দেবো। ও মাকে নিয়ে গিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা নিতাই, কিছু খায় কিছু থিতায়। বেশ, ঠিকাই। থিতায় মানে গুছিয়ে রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি পার করবে তো? এই লোকটাকে দিয়ে দাও তো, তুই জ্ঞান হাতে দাও তো। জ্ঞান নাই, এ তো আমার জ্ঞান নাই বাবা। এত জ্ঞান আমার নেই যে আমি দেবো। আচ্ছা। জ্ঞান নাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা উঠি। হ্যাঁ বুড়িমা, উঠো উঠো উঠো, উঠো। বয়স হয়েছে তো। না বাবা, না ছোটে হবে নি, আমি একা যেতে পারি। আচ্ছা, উঠো। জীবনটা কাটিয়ে দিয়েছি বাপু, শেষ বয়সে এসে পড়েছি। আচ্ছা। তোমরা যেমনটা ভাবছো বয়স হয়েছে বলে চলতে পারবে না, কারো প্রয়োজন আছে। এরকম করছো যে? আমার প্রয়োজন নেই বাপু, আমার কোনোদিন কারো প্রয়োজন হবেও না। আচ্ছা, আমি একা চলতে পারি, যদি চলতে না পারবো হ্যাঁ। জলে ডুবে মরে যাব, তবু সাহায্য নেব নে। বেশ বেশ, উঠো। হ্যাঁ, ছেলের কথা শোনো দেখিনি বাপু। আগুন যদি ধরেই যাবে তা আমি ধরতে পারবো বলো দেখিনি? ও বুড়িমা, কেমন যেন আগুনের মতো লাল হয়ে গেছে। আসলে তোমাদের কাটে নৌকা সোনা হয়ে গেছে গো। ও বুড়িমা, আমরা সোনার নৌকা নিব না। নেবে না? এখানকার মা বোনেরা সবাই আসবে স্নান করতে, কেউ কানে নিয়ে একটু ভাঙবে, কেউ কানের বানাবে, কেউ নাকের বানাবে, বানাবে বানাবে নৌকাটা শেষ করে ফেলবে। আমরা এটা নিব না। সত্যি বাপু, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বললে আছে? মনে থাক। যখন তোমরা কাঠের নৌকা নেবে, হ্যাঁ। তা কাঠের নৌকা কাঠেরই করে দিল। হয়েছে? ওখানে ফুটা, এই যেখানে গর্ত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পার করো বাপু। পার করে দিচ্ছি। মধ্য গঙ্গায় গিয়ে জাল ফেলবে, অনেক মাছ পাবে। বেশ। ও পার করো, ও পার করো, ও পার করো রে জুয়ানন্দ, যাবো যাব, ও রে। এইভাবে খেয়াও দিলে কি কেউ কখনো মাছ পাবে গো? ও বুড়িমা, মাছ পাই না পাই না পাই না, ফেলছি ফেলছি সব আমাদের দেখা নাই। কিচ্ছু পাবেনি, কিচ্ছু পাবেনি। কেন কেন পাবো না, এ কথা বলছি কেন? খেয়াও দিতে হলে মন্ত্র বললেন না আগবে নে। মন্ত্র? হ্যাঁ গো বাপু। ও বুড়িমা, বাপ কাকা মাছ ধরেছে বিনা মন্ত্রেতে,
আর আজকে আমরা দু ভাই এসে বলে মন্ত্র লাগবে। তোমার বাবা মাছ মেরেছে দাম টেনে, আচ্ছা তোমরা মাছ মারতেছ জাল টেনে। চালতে তোমার বাবা তো খুঁটনি ছাড়া কোথাও মাছ মারিনি, তা তোমরা এই নদীতে মাছ পাবে? শোনো বাবু শোনো, কি আমি যা বলতেছি তা করো, মন্ত্র বলি মাছ মারো। ও বুড়িমা আমরা তো মন্ত্র জানি না। জানো নি? না না আমি শিখিয়ে দিতেছি, শিখে নাও। বেশ বলো তো। বলো জয় মা মনসা। জয় জয় মন্ত্র মশা। মাছ নেই। কি বললে? জয় জয় মনসা। সত্যি বাপু, কোন জাতের পাল্লাই পড়লেন গো? একখানা কথা যদি সহ্য করে বলতে পারে। শোনো বাপু শোনো, জয় মা মনসা, মন মনসা নয়, বলো জয় মা পদ্মাবতী। এবার আমি বলবো দাদা, জয় মা পরের বেটি। এদের কাণ্ড দেখো দেখিনি, পরের বেটি। তাহলে সত্যি পরের বেটির জন্য তোমরা পাগল হয়ে আছো, বুঝতে পারতেছি গো। আরে ভগবান এটা তো মন্ত্র বললে। কি বলে? এখনো আমার দাঁড়িয়ে বেরোলো না, মানে পরে দাড়ি বেরোয়নি, আমি ভাবছি কেটে ফেলিছো। ও এখানেও হচ্ছে নে, বলো জয় মা বিশ্বহরি। এই, ভালো করে বলবি হ্যাঁ। জয় জয় বিষ্ণু বলি। কেন যে এলুম বাপু, এর থেকে গঙ্গার জলে সাঁতার কাটা বুড়ি বয়সে বেশ ভালোই ছিল। তোমাদের দ্বারা মন্ত্র হবে নে। বিষের হাড়ি বলে নাকি রে? ও, বিষের আমি বলতেছি তোমরা বলো জয় মা মনসা। স্বর্ণঘট করিলাম প্রণাম। দেখ 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 কি উঠেছে। আমি হাত করবো না, তুই দেখ। আমি বলছি হ্যাঁ। দেখ। আগে মা, আগে কাটা কি হলো দাদা? কাটা মেরেছে? আগে কাটা মেরেছি। তা কোন মাছে কাটা মারলো বাপু? বালিয়া মাছে কাটা মেরেছি। কি বললে শুনি? বালিয়া মাছে কাটা মেরেছি। বালিয়া মাছের কাটা থাকে? কাটা থাকে না। আশ্চর্য ছেলে। বালিয়া মাছে কাটা মেরেছি মা। না, বালিয়া মাছের কাটা থাকেনি। শিঙ্গি, শিঙ্গি হবে, না হলে মাগুর হবে। দেখো এটা ফুটটা ঘর। চিনলে না বাপু, চিনলে না। এই ঘরে আমরা কি করবো? সোনা পেয়েও সোনা তুমি চিনলে না। আগে শোনো। এই যেমন তেমন ঘর নাই বাপু, কেমন ঘর? এই সোনার ঘর। এ ঘটে পুজো করলে মনোবাঞ্ছিত ধন পাওয়া যায়। তুমি ঘট পেয়ে ফেলে দিচ্ছ, এক সময় কাঁদবে গো, কাঁদবে। রেখে দাও, বেশ। আবার খেয়াও দাও দেখিনি। বলে জয় মা বিশ্বহরি। সুবর্ণের খয়রা মন্ত্র হরিরাম প্রণাম। তুই হাত ধর। দেখো বাপু, জলের মাছ জলে ফেলো নে। এই, কি আছে কি আছে? মুখে হাত ভরে দিচ্ছি। এটা মাছ। ফেলো নে বাপু, ফেলো নে। শোনো, আমি অজাগায় সুন্দর জিনিস বুঝি দান করে ফেললাম। সবাই সবকিছু চেনে না, তুমিও চেনো না বাপু। আমি চিনি না। চেনো না বলে কি ফেলে দিতে হবে? কি করবো? আমি তো বসে আছি, বৃদ্ধা মানুষ, জিজ্ঞেস তো করতে পারতে। ও তাহলে কি করবো বুড়িমা? এই সুবর্ণের খয়রা মৎস্য রাজাধিরা যারা ক্রয় করে খায়, এই মাছের দাম অনেক, বহুমূল্য বাজারে। এ মাছ বাজারে বিক্রি করে নতুন দেবী মনসার পুজো করবে ক্ষণ। দেখবে তোমাদের দুঃখ, দুর্দশা, দারিদ্রতা বিনষ্ট হয়েছে। দাঁড়াও বুড়িমা। সুখ, সমৃদ্ধি, অর্থ, বৈভবে জীবন তোমাদের ভরে উঠবে। না 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 না। আমি যা দেখিনি যে নিজ নয়নে বিশ্বাস করে না ভুলের বচনে বুড়িমা আমরা পুজো করতে পারবো না। যাক আমি দেখলাম না, যাক আমি চিনলাম না, আমি কি করে পুজো করবো? পুজো করবে নে? না। না বুড়িমা। পুজো করো বাপু, পুজো করলে জীবনের সব দুঃখ দূরে যাবে। বেশ, আমি পুজো করতে পারি, কিন্তু আমি দেবীকে না দেখলে পুজো করবো না। আশ্চর্য ছেলে, আমি কার তলে পড়লেন ক্ষণ।
ছেলে বলতেছে এখন না দেখলে পুজো করবে না। শোনো, কি যারা দেবতা যক্ষ মুনি ঋষি লক্ষ লক্ষ বৎসর ধ্যান করে তো দেবীর দেখা পায়নি তো। তুমি আবার একদিনে নাম শুনে দেখতে চাচ্ছ? বেশ, আমি তো পুজো করবো না দেবে। বেশ। ভক্ত যদি ভক্তি দিয়ে সাধনা করে তাহলে ভগবান ছুটে আসতে বাধ্য। এইখানে বসো দেখিনি বাবু। আমরা বসবো? হ্যাঁ বসো, আর জোর হাত করে আমার সঙ্গে মন্ত্র বলো। কি মন্ত্র বলবো? দেবী ধ্যান করো, ধ্যান। ধ্যান করলেই দেবী ছুটে আসবে। আমার সঙ্গে মন্ত্র বলো। ওম দেবী বাপ্পা মহিরং সসধর বদনং চারু কন্তিং বদনং হংসরূঢ়াবদনং শুরলীক বসনং সেবিতং সিদ্ধিকাময়ো সরসম্মুক্তিদাহিং গণগমূলি গগনে নাগরং নরনিগো বন্দে হং শস্ত্রনাগা মুরকুচজিগলং ভুগনি কামরূপং অজনীतं ভবাদেবী মাতৃমহঙ্গলুতে সুবে পদ্মনায় নমস্তং গঙ্গনখবকবিজনঙ্গবা ওম স্তিক শৌরিরমাদা ভগিনী वासुकी सदा जनविकारुण्यपत्नी मनसा देवी नमो नमः। हेलो मालू, हेलो मालू। কি হয়েছে ভালো ভালো? অমন করে ভয় তত্তর করে কাঁপছো কেন? এটা বাপ বাপ বাপটা সরি দাও, বাপ বাপ সরি দাও। এটা দেখে ভয় তোমাদের? মা, ভীষণ ভয় মা। কিছু করবে না, তোমাদের কিছু করবে না। ও বুড়িমা, এবারে বিশ্বাস হয়েছে। ভাই যদি পুজো না করে আমি পুজো করবো। না মা না, আমার দাদা যদি পুজো না করে আমি ঘন্টায় ঘন্টায় দিনে 10 বার পুজো করবো, 100 বার পুজো করবো মা। আমি মিনিটে মিনিটে পুজো করবো। আমি সেকেন্ডে সেকেন্ডে। ভালো ভালো, এখন তোমাদের পুজো দিতে হবে না, আমাকে সকালে সন্ধ্যায় পুজো দিলেই হয়ে যাবে। ও মা, কি 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 দ্রব্য লাগে জানি? সত্যি বলেছ, আমার এই পুজোতে বিশেষ কিছু দ্রব্য লাগবে না। কি লাগবে? দুধ, খই আর একটি মানিক কলা হলেই হয়ে যাবে। 8টি কচুর পাতায় দিলেই আমি সন্তুষ্ট। বেশ মা বেশ, তোমার আমি পুজো করবো জরুরি। আমরা দু ভাইকে আশীর্বাদ করো যেন আমরা সুখী হতে পারি। বেশ, যে আমারই করবে পূজা তাকে করবো ধনী রাজা। তোমাদের রয়েছে কুটির ঘর, তাকে আমি অট্টালিকাতে আমি পরিবর্তন করে দেব। বেশ জরুরি, বেশ বরণ করুন করে জরুরি। তাই হবে। দাদা মাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি? তোর বিয়েটা কেন হচ্ছে না জিজ্ঞেস করতাম। আমার বয়স হয়নি। তো বয়স হয়নি? না। আচ্ছা বেশ, চলো দাদা, ভাই আর দেরি করবো না। সে মাকে আমরা মাস্টার দেবো দিয়ে মায়ের আমরা পুজো করবো। চল যাই, দাদা। জয় মা মনসা।